এটা হচ্ছে অ্যাপাচের বুলপপ এক্সস্টের সাউন্ড। লাইটসও আপনি দেখতে পাচ্ছেন, আমি তবুও ট্রাই করছি। এটা হচ্ছে আপনার হাই বিম, লো বিম হাই বিম, ঠিক আছে। পিছনের দিক থেকে আপনি লুকসটা দেখে নিন। ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমরা একটা ডিটেল কম্প্যারিজন রিভিউ করব একদম নতুন 2024 অ্যাপাচি RTR 4V এই বাইকটার সাথে আমরা কম্প্যারিজন করব হিরো এক্সট্রিম 160R 4V। এই দুটো বাইকের মধ্যে তফাৎ কি, প্রাইস কত, মাইলেজ কত, প্লাস হচ্ছে আপনার ফিচার্সগুলো কী কী আছে, আপনি কত দামের মধ্যে মোটামুটি পাচ্ছেন, প্লাস তার সাথে হচ্ছে আপনার জন্য কোন বাইকটা কেনা উচিত হবে। আজ আমরা এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস ফ্রম কৃষ্ণনগর অ্যান্ড জিপি অটো সেন্টার ফ্রম কৃষ্ণনগর। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে এক্সট্রিম 160R হিরো আর অ্যাপাচি RTR এই দুটো বাইকের একটা ডিটেল কম্প্যারিজন রিভিউ, যেখানে আপনার দেখুন RTR এর যে কালারগুলো তিনটে কালার আছে, বাট এই যে কালারটা এটা আপনি হোয়াইট কালার পাবেন, আর কালার যেগুলো সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। হিরো এক্সট্রিমেরও তিনটে কালার আছে, বাট এই যে কালারটা আছে এই কালারটার নাম হচ্ছে আপনার ক্যাভলার ব্রাউন। দেখুন ফ্রন্ট ওয়াইজ লুকস যদি দেখেন, দুটো বাইকের ক্ষেত্রেই ফ্রন্টে দেখুন দুটোই কিন্তু LED ইউজ হয়েছে, দুটোর ক্ষেত্রেই আপনি DRL পাবেন, বাট উইঙ্কার্সগুলো আপনার যেগুলো রয়েছে দুটো বাইকেরই দেখুন এখানে আপনি স্পোর্টিভ পাবেন হিরোতে, আর অ্যাপাচিতে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনি বাল্ব পাচ্ছেন। দেখুন দুটো বাইকের এবার দামের কথা যদি আপনি বলেন, দেখুন এক্সট্রিমে যে দাম এটা হচ্ছে আপনার 1,70,000 টাকা, 1,71,800 হচ্ছে আপনার অ্যাপাচে RTR 160 এই যে 4V মডেলটা। এবার এই দুটো দামই আমি কিন্তু কৃষ্ণনগরের দামে বললাম, যেটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল ওয়াইজ অন রোড প্রাইস। এবার চলুন ফ্রন্টের লুকসটা আপনারা দেখে নিন। দেখুন ফ্রন্ট এখানে দুটোর ক্ষেত্রেই আপনি LED পাচ্ছেন, DRL পাচ্ছেন, সব ঠিক আছে, বাট তফাৎ একটাই, সেটা হচ্ছে আপনার এখানে আপনি উইঙ্কার্স হচ্ছে LED পাচ্ছেন এক্সট্রিমে, আর অ্যাপাচেতে আপনি এখানে পাচ্ছেন যেটা হচ্ছে বাল্বে পাচ্ছেন। আর হ্যান্ডেল ওয়াইজ দেখুন, হ্যান্ডেল এখানে এক্সট্রিমের ক্ষেত্রে ছোট্ট মতো হ্যান্ডেল ইউজ হয়েছে, যেটা হচ্ছে একটু অ্যাপাচের তুলনায় একটু উঁচু হ্যান্ডেলটা। বাট আপনি যদি এক্সট্রিমের ক্ষেত্রে বললাম আমি, এবার অ্যাপাচেতে যদি দেখেন অ্যাপাচের হ্যান্ডেলটা একটু বসা মতো, প্লাস হচ্ছে আগের যে হ্যান্ডেল ছিল তার থেকে কিন্তু হ্যান্ডেলটা অনেকটা বড়। এখানে আপনি অ্যাডজাস্টেবল লিভার পাচ্ছেন অ্যাপাচেতে, বাট এক্সট্রিমের ক্ষেত্রে আপনি অ্যাডজাস্টেবল লিভার কিন্তু আপনি এখানে পাবেন না, ঠিক আছে। স্মার্ট এক্স কানেক্ট আপনি দেখুন এখানে অ্যাপাচের ক্ষেত্রে কানেক্ট করতে পারেন, বাট হিরোর এখানে আপনি স্মার্ট এক্স কানেক্ট কিন্তু এখানে পাবেন না। বাট ব্লুটুথ থেকে শুরু করে যে ফিচার্সগুলো সেগুলো রয়েছে, আমি আপনাদেরকে সেগুলো আমি দেখাবো। তো তার আগে দেখুন দুটোরই কিন্তু এখানে সাসপেনশন দেখুন ইউএসজি সাসপেনশন এখানে ইউজ হয়েছে, যে সাসপেনশনটার সাইজ হচ্ছে আপনার 37mm এর সাসপেনশন কিন্তু ইউজ করা হয়েছে। এক্সট্রিমে দেখুন এই যে সামনের ব্রেক এটা হচ্ছে আপনার কিন্তু 276mm এর, যেখানে টায়ার আপনি পাচ্ছেন 100/80, সঙ্গে হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে আসে এই বাইকটা। আর অ্যাপাচের ক্ষেত্রেও তাই সেম, যেটা হচ্ছে আপনার মাফ করবেন। তো দেখুন অ্যাপাচের ক্ষেত্রে টায়ার যেটা আছে টিউবলেস টায়ার 90/90 17 ইঞ্চ, আর এর যে ব্রেক ফ্রন্ট ব্রেকের যে ডিস্কের সাইজ এটা হচ্ছে আপনার 270 ডিস্কের সাইজ, সঙ্গে হচ্ছে আপনি ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন দুটোর ক্ষেত্রেই। আচ্ছা, পিছনে অ্যাপাচের পিছনে যে টায়ারটা, পিছনের টায়ারের সাইজ হচ্ছে মোটামুটি আপনার 130/70 র্যাডিয়াল টায়ার, যেটা হচ্ছে 17 ইঞ্চ, আর এর যে পিছনের ব্রেক হচ্ছে আপনার 240mm এর পিছনের ব্রেক, সঙ্গে ডুয়েল চ্যানেল ABS তো পাচ্ছেনই। ঠিক এইরকমই আপনি কিন্তু যখন এক্সট্রিমে আসছেন, এক্সট্রিমের ক্ষেত্রে 230 পাবেন, সঙ্গে ডুয়েল চ্যানেল ABS পাচ্ছেন, আর এই যে টায়ার সাইজ এটা হচ্ছে আপনার 130/70 17 ইঞ্চ টায়ার কিন্তু আপনি এখানে পাচ্ছেন। দেখুন দুটো বাইকের টায়ার নিয়ে আমি আপনাদেরকে বললাম, ব্রেক নিয়ে বললাম, সাসপেনশন দুটোর ক্ষেত্রে কিন্তু মনোশক সাসপেনশন, দেখুন অ্যাপাচেতেও আপনি মনোশক সাসপেনশন দেখতে পাবেন, এক্সট্রিমের ক্ষেত্রেও আপনি কিন্তু মনোশক সাসপেনশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবার চলুন দুটো বাইকের ইঞ্জিন নিয়ে কথা বলি। দেখুন অ্যাপাচের যে ইঞ্জিন এটা হচ্ছে আপনার 159.7 সিসির ইঞ্জিন, যেখানে হচ্ছে অয়েল কুল 4 ভালভের ইঞ্জিন পাচ্ছেন, যেটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার। আর এর যে পাওয়ার হচ্ছে 17.55 PS আপনি পাওয়ার পাচ্ছেন, আর টর্ক হচ্ছে আপনার 14.07 নিউটন মিটার হচ্ছে আপনার টর্ক আপনি এখানে পাচ্ছেন। চলুন এবার এক্সট্রিমের ইঞ্জিন দেখে নিই। দেখুন এক্সট্রিমের যে ইঞ্জিন এটা হচ্ছে আপনার অয়েল কুলের সঙ্গে আসে, যেটা হচ্ছে আপনার 4 ভালভ 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, আর এখানে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এখানে ইউজ করা হয়েছে। এর যে পাওয়ার হচ্ছে আপনার 16 PS হচ্ছে পাওয়ার, আর টর্ক হচ্ছে আপনার এর হচ্ছে 14 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন। এই ছিল দুটো বাইকের ইঞ্জিনের মধ্যে তফাৎ। দেখুন এবার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলি। দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স এক্সট্রিমের ক্ষেত্রে কিন্তু আপনি 165 পাবেন, যেখানে হচ্ছে আপনার অ্যাপাচের ক্ষেত্রে হচ্ছে 180 কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। সিট হাইট হচ্ছে 795 আপনি এক্সট্রিমে পাবেন, দুটোর ক্ষেত্রেই প্লেন সিট ইউজ হচ্ছে, বাট অ্যাপাচের যে সিটটা এটা কিন্তু ডুয়েল টাউনের সঙ্গে পাচ্ছেন, এক্সট্রিমে হচ্ছে প্লেন সিট আপনি ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন। ফুয়েল ট্যাঙ্ক দুটোর ক্ষেত্রেই হচ্ছে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে দুটোরই, আর সঙ্গে আপনি যে মাইলেজটাও কিন্তু আপনি ওই 40 to 45 মতোই মাইলেজ পাবেন। তো মোটামুটি দুটো বাইকের আমি আপনাদেরকে এগুলো দেখালাম। এবার দেখুন ব্রেকের কোয়ালিটি দেখুন, আর দুটো বাইকে কিন্তু 5th বক্স গিয়ারের সঙ্গে আসে, আর ব্রেকের কোয়ালিটি দেখুন এখানে রাবার মেটাল ইউজ করা হয়েছে, ঠিক এক্সট্রিমের ক্ষেত্রেও তাই। দেখুন এখানে আপনার রাবার আর মেটাল দিয়ে ইউজ করা হয়েছে, বাট এখানে দুটোর এক্সস্টের মধ্যে তফাৎ আছে। এক্সট্রিমের যে এক্সস্ট, স্পেশালি এক্সট্রিমের এক্সস্ট একটু অন্য রকমের দেখতে হয়, আপনি দেখতে পাচ্ছেন নাকি জানি না, আমি আপনাদেরকে পিছন থেকে দেখাচ্ছি, 1 মিনিট। দেখুন
এক্সট্রিমের যে এক্সস্টটা ঠিক এইরকম লুকস ওয়াইজ আসে, মানে স্পোর্টি বাইকের যেমন হয় ঠিক সেই রকম। বাট আপনি এখানে যদি অ্যাপাচেতে দেখেন, অ্যাপাচে হচ্ছে আপনার নতুন এক্সস্ট, যেটা হচ্ছে আপনার বুলপাফ এক্সস্ট। দেখতে লুকস ওয়াইজ ঠিক এরকম লাগে, আর এক্সস্টের যে সাউন্ড সেটা আমি আপনাদেরকে শোনাবো। দেখুন লুকস ওয়াইজ ঠিক এরকম। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপাচের বুলপফ এক্সস্টের সাউন্ড। লাইটসও আপনি দেখতে পাচ্ছেন, আমি তবুও ট্রাই করছি। এটা হচ্ছে আপনার হাই বিম, লো বিম হাই বিম, ঠিক আছে। পিছনের দিক থেকে আপনি লুকসটা দেখে নিন। এটা হচ্ছে আপনার অ্যাপাচের উইঙ্কার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। সরি, উইঙ্কার্স মনে হচ্ছে উইঙ্কার্স তো জ্বলছে না। যাই হোক, উইঙ্কার্স কেন জ্বলছে না জানি না। ঠিক আছে, আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর অ্যাপাচের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এবার চলুন এক্সট্রিমের এক্সস্টের সাউন্ডটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে এক্সট্রিমের এক্সস্টের আওয়াজ। আর লাইট তো আপনি দেখতেই পাচ্ছেন, দেখুন ফার্স্ট ওয়াইজ লুকস ওয়াইজ এরকম লাগে। ফ্রন্টে আমি উইঙ্কার্স জ্বালিয়ে দিয়েছি, পিছন থেকেও আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এক্সট্রিমের যে উইঙ্কার্স ঠিক এরকম লাগে, এক্সট্রিমের যে উইঙ্কার্স দেখতে, ঠিক আছে। এইদিকে দেখুন অ্যাপাচের ক্ষেত্রে হচ্ছে সারি গার্ড, সঙ্গে হচ্ছে আপনার লেডিস ফুট রেস্ট এখানে পেয়ে যাবেন। আর এক্সট্রিমের ক্ষেত্রেও কিন্তু সারি গার্ড হয়েছে, বাট লেডিস ফুট রেস্ট আপনাকে যতটা সম্ভব লাগিয়ে নিতে হবে। এদিকে আপনি ব্রেক লিভার দেখে নিন, গিয়ার লিভার দেখে নিন, গিয়ার লিভার দেখে নিতে পারেন। বাট অ্যাপাচের ক্ষেত্রেও আপনি এখানে গিয়ার লিভারটা দেখতে পারেন। আর 4V164Vর যে লোগো এখানে আপনি দেখতে পাবেন। এখানে হচ্ছে আপনার হিরোর শেপ দেখুন ঠিক এইরকম। আর এখানে সিটের উপরে দেখুন 160R একটা লোগো আছে, প্লাস হচ্ছে প্লেন সিট এখানে অ্যাপাচের ক্ষেত্রেও তাই, জাস্ট এখানে ডুয়েল টোন আছে। আর পিছনে দুটোর ক্ষেত্রে গ্র্যাভেল বার যেমন হয় স্পোর্টি স্টাইল, দুটো বাইকেরই স্টাইল ঠিক দু রকমের। বাট ঠিক আছে, দুটোর ক্ষেত্রে দেখতে দুটো লুকস ওয়াইজ দু রকমের, ঠিক আছে। এবার চলুন দুটো বাইকেরই আমি আপনাদেরকে ইনস্ট্রুমেন্ট ক্লাসটা দেখাবো, সুইচগুলো দেখাবো। দেখুন এক্সট্রিমের হচ্ছে ইঞ্জিন স্টার্ট, ইঞ্জিন কিল, তার সঙ্গে হচ্ছে আপনার হ্যাজার্ড আছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার হাই বিম, লো বিম, এটা হচ্ছে আপনার পাসিং, এখানে হচ্ছে আপনার হর্ন, ঠিক আছে। হর্ন আমি শুনিয়ে দিচ্ছি, দেখুন হর্ন খুব একটা লাউড নয়, বাট ঠিকঠাক। আচ্ছা, এবার চলুন ডিসপ্লেতে দেখাই। দেখুন ডিসপ্লে দেখলে এখানে হচ্ছে আপনার সাইড স্ট্যান্ড, কাট অফ, নিউট্রাল, উইঙ্কার্স, সঙ্গে হচ্ছে আপনার এবিএস দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার ফুয়েল গেজ, ঠিক আছে। এবার হচ্ছে আপনার স্পিডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটার, আরপিএম মিটার, ট্রিপ বি, এই জিনিসগুলো আছেন, টাইম পাচ্ছেন, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আপনি এর মধ্যে পাবেন। তো এর মধ্যে আপনি ব্লুটুথ পাচ্ছেন, দেখুন এখানে আমি আবার অন করছি, অন করে দেখবেন আপনি এখানে দেখতে পাবেন, দেখুন ব্লুটুথের সিস্টেম আছে। টার্ন বাই টার্ন নেভিগেশন শুধু আপনার এখানে অ্যাভেলেবেল নেই, বাট বাকি যেগুলো আছে কল, SMS অ্যালার্ট, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। এবার চলুন অ্যাপাচেতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অ্যাপাচের যে সিস্টেমটা রয়েছে, দেখুন এটা এখানে কিন্তু আপনি আপনার মোবাইলে স্মার্ট এক্স কানেক্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর এখানে যখন আমি অন করছি, এটা অন করলে আপনি কী দেখতে পাচ্ছেন, দেখুন ব্লুটুথ আপনি এখানে পাচ্ছেন, সাইড স্ট্যান্ড কাট এখানে পাচ্ছেন, আর গিয়ার পজিশন ইন্ডিকেটার পাচ্ছেন, স্পিডোমিটার পাচ্ছেন, আরপিএম মিটারটা পাচ্ছেন এখানে। আমি আবার টার্ন বাই টার্ন অন করছি, দেখুন অন করে দেখুন এখানে কি কোন জিনিসগুলো আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার আরপিএম মিটার দেখাচ্ছে, এখানে কত কিলোমিটার আপনি চালাচ্ছেন। আর এখানে যে মোড বাটন আছে, মোড বাটন প্রেস করলে দেখুন আপনার এখানে দেখুন R1 রয়েছে। আমি ট্রাই করছি আপনাকে দেখানোর, জানি না দেখার কতটা কী হবে। দেখুন ল্যাপ টাইমার মোড আপনি এখানে পেয়ে যাচ্ছেন, তার সাথে হচ্ছে আপনার হাই স্পিড মোড পাচ্ছেন। আর হচ্ছে 0 to 60 কিমি মানে কতক্ষণ টাইম নেয় সেটাও আপনারা এখানে মানে শো করছে। তো এই যে জিনিসগুলো কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন। দেখুন নিচে এবিএসের যে সিগন্যাল বা লাইট যাই বলুন না কেন সেটা আপনাকে দেখাচ্ছে। দেখুন এখানে নিউট্রালের, এখানে হচ্ছে পেট্রোল বা ফুয়েল, এখানে আপনার ফুয়েলের, এখানে হচ্ছে আপনার ইঞ্জিন চেকিং, এই জিনিসগুলো কিন্তু আপনি অ্যাপাচের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। চলুন দুটো বাইকেরই আমি আপনাদেরকে পুরো ডিটেলস বললাম, ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে, তারপর হচ্ছে আপনার এক্সস্ট থেকে শুরু করে, সাসপেনশন থেকে শুরু করে, ব্রেক থেকে শুরু করে, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে আপনার জন্য এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা নেওয়া উচিত হবে সেইটা নিয়ে আমরা কথা বলবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। চলুন এবার আমরা কথা বলে নেব আপনার জন্য কোন বাইকটা কেনা উপযোগী। দেখুন প্রথমতই আমি বলে দিই যে হিরো এক্সট্রিম 160R এটা কিন্তু রিফাইন ইঞ্জিন,
সো আপনার যদি একটা রিফাইনমেন্ট ইঞ্জিন দরকার হয়, আর যেখানে আপনাকে খুব একটা ঝুঁকে বসতে হচ্ছে না, কমিউটার সেগমেন্টের মতোই আপনি বসে বাইকটা রাইড করতে পারবেন একদম কমফোর্টেবলভাবে, ভাইব্রেশন কম দরকার আপনার, সেখানে আপনার যে এক্সট্রা ফিচার্সগুলো বেশি দরকার, যেমন হচ্ছে প্যানিক অ্যালার্ট ব্রেক, মানে আপনি যদি কমিউটার সেগমেন্ট পছন্দ করেন, রিফাইনমেন্ট ইঞ্জিন পছন্দ করেন, তাহলে আপনি এক্সট্রিমের দিকে যেতে পারেন। আর যদি আপনার স্পোর্টস ভালো লাগে বা স্পোর্টি হিসাবে আপনি ইউজ করতে চান, লিনিং, কর্নারিং এসব যদি করতে চান, তাহলে আপনি অ্যাপাচের দিকে যেতে পারেন। কারণ অ্যাপাচের পিছনের যে টায়ার, এটা কিন্তু আপনার র্যাডিয়াল টায়ার এখানে ইউজ করেন, যার ফলে আপনি লিনিং বা কর্নারিং বলুন, এইগুলো কিন্তু ভালোভাবে করতে পারবেন। তো এই ছিল দুটো বাইকের মধ্যে তফাৎ। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।